আসসালামু আলাইকুম বন্ধুরা, ইংলিশ হাউস ইন সাতক্ষীরার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আমি মোহাম্মদ আবু তাহের, বি অনার্স, এমএ অ্যান্ড বিএড ইন ইংলিশ, সহকারী শিক্ষক ইংরেজি, বিএম হাই স্কুল। আজকে আমি লিজার এই কবিতাটি নিয়ে আলোচনা করব। লিখেছেন উইলিয়াম হেনরি ডেভিস। তিনি জন্মগ্রহণ করেন জুলাই 3, 1871, বার্থ প্লেস নিউপোর্ট, ইউনাইটেড কিংডম। মৃত্যুবরণ করেন সেপ্টেম্বর 26, 1940, 69 বছর বয়সে। স্পাউস নেম হেলেন Matilda Paine. Notable works: Leisure, The Autobiography of a Super Tramp. Occupation: Poet, Writer, Tramp. Genre: Lyrical Poetry, Autobiography. Theme: Enjoyment of Natural Beauty. Rhyme scheme: AA, BB, CC. Stanza 7. Line of poem 14. What is this life if full of cares? এ কেমন জীবন যদি এটি কেবল চিন্তায় ভরা থাকে? উই হ্যাভ নো টাইম টু স্ট্যান্ড অ্যান্ড স্টেয়ার। আর আমাদের দাঁড়িয়ে দেখার জন্য সময় না থাকে। কবি বলতে চান যে যদি আমাদের জীবন কেবল চিন্তা ও ব্যস্ততায় পরিপূর্ণ হয় এবং আমরা এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে না পারি, তবে এটি আসলে কোনো অর্থপূর্ণ জীবন নয়। নো টাইম টু স্ট্যান্ড beneath দ্য বফ। গাছের শাখার নিচে দাঁড়িয়ে দেখার সময় নেই। অ্যান্ড স্টেয়ার অ্যাজ লং অ্যাজ শিপ অর কাউজ। যেমন ভেড়া বা গরু নির্বিকারভাবে তাকিয়ে থাকে। প্রাণীরা প্রকৃতির মাঝে স্বাভাবিকভাবে সময় কাটায়, কিন্তু মানুষ তার ব্যস্ত জীবনে প্রকৃতির দিকে তাকানোরও সময় পায় না। এটি আমাদের ব্যস্ততা ও প্রকৃতির প্রতি অপেক্ষার ইঙ্গিত করে। নো টাইম টু সি হোয়েন উডস উই পাস। আমাদের সময় নেই যখন আমরা বন পার হই। হোয়ার স্কোয়ারেল হাইড দেয়ার নাটস ইন গ্রাস। যেখানে কাঠবিড়ালিরা ঘাসে তাদের বাদাম লুকিয়ে রাখে। কবি দুঃখ প্রকাশ করেছেন যে আমরা প্রকৃতির ছোট্ট কিন্তু সুন্দর ঘটনাগুলো লক্ষ্য করার জন্য সময় বের করি না, যেমন কাঠবিড়ালির বাদাম লুকানো। নো টাইম টু সি ইন ব্রড ডিলাইট। আমাদের সময় নেই উজ্জ্বল দিনের আলোতে। স্ট্রিমস ফুল অফ স্টেয়ার্স লাইক স্কাইজ এট নাইট। যেখানে নদীর পানিতে অসংখ্য তারা দেখা যায়, যেন রাতের আকাশ। এখানে নদীর জলের উপরে সূর্যের আলো প্রতিফলিত হয়ে ক্ষুদ্র তারা সদৃশ্য ঝলমলে বর্ণ ধারণ করে, যা কবির দৃষ্টিতে রাতের তারাভরা আকাশের মতনই সুন্দর, কিন্তু আমরা তা উপভোগ করার সময় পাই না। নো টাইম টু টার্নস অ্যাট বিউটিস গ্লান্স। সৌন্দর্যের এক ঝলক দেখার জন্যও সময় নেই। অ্যান্ড ওয়াচ আর ফিট হাউ দে ক্যান ড্যান্স। আর তার নৃত্যের ছন্দ উপভোগ করার সময় নেই। এখানে বিউটি বলতে প্রকৃতি বা সাধারণ সৌন্দর্যের কথা বলা হয়েছে। কবি বলতে চেয়েছেন আমাদের জীবনে এত ব্যস্ততা যে আমরা সৌন্দর্যের মুগ্ধকর দৃশ্য অনুভব করতে পারি না। নো টাইম টু ওয়েট টিল হার মাউথ ক্যান। আমাদের সময় নেই অপেক্ষা করার যতক্ষণ না ইন দিস দ্যাট স্মাইল হার আইজ বিগান। তার চোখে শুরু হওয়া হাসিটি তার ঠোঁটে প্রসারিত হয়। কবি বোঝাতে চেয়েছেন যে প্রকৃতি বা সৌন্দর্যের প্রতি আমাদের এত অবহেলা যে আমরা ধীরে ধীরে গড়ে ওঠা হাসির মতো সৌন্দর্য উপভোগ করতেও সময় পাই না। এরপর লাইফ দিস ইফ ফুল অফ কেয়ার। এ এক হতভাগ্য জীবন যদি চিন্তায় পূর্ণ থাকে। উই হ্যাভ নো টাইম টু স্ট্যান্ড অ্যান্ড স্টেয়ার। আর আমরা দাঁড়িয়ে দেখার জন্য সময় না পাই। কবি আবার তার মূল বার্তাটি পুনরাবৃত্তি করেছেন, যদি আমরা কেবল দুশ্চিন্তায় ডুবে থাকি এবং প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করার মতো অবসর না পাই, তাহলে আমাদের জীবন খুব দুঃখজনক এবং অপূর্ণ। লিজার কবিতার সারাংশ। উইলিয়াম হেনরি ডেভিসের লিজার কবিতাটি আমাদের ব্যস্ত জীবনের সমালোচনা করে এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগের গুরুত্ব বোঝায়। কবি মনে করেন আধুনিক মানুষ এত ব্যস্ত যে তার চারপাশের প্রকৃতি, পশু পাখি, নদী, গাছপালা এসব দেখার মতো সময় নেই। তিনি বলেন আমরা যদি প্রকৃতির সৌন্দর্য দেখতে না পারি, গাছের ছায়ায় দাঁড়িয়ে না থাকি, কাঠবিড়ালির বাদাম লুকানো বা নদীর জলে সূর্যের প্রতিফলন উপভোগ না করি, তাহলে আমাদের জীবন খুবই দুঃখজনক। প্রকৃতি আমাদের আশেপাশে অনেক সৌন্দর্য তৈরি করে, কিন্তু আমরা শুধু চিন্তা ও কাজের মধ্যে ডুবে থাকি, ফলে সেগুলো আমাদের নজরে আসে না। শেষে কবি বলেন যদি আমাদের শুধু কাজের চাপে থাকতে হয় এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগের জন্য এক মুহূর্তের বিরতিও না থাকে, তবে সেটি একটি গরিব বা অর্থহীন জীবন। মূল বার্তা। এ কবিতা আমাদের শেখায় যে শুধু কাজ বা দুশ্চিন্তায় ব্যস্ত না থেকে
আমাদের উচিত প্রকৃতির সৌন্দর্য দেখা, সময় উপভোগ করা এবং জীবনের ছোট ছোট আনন্দগুলো উপলব্ধি করা। বন্ধুরা, আজকের এই কবিতাটি এ পর্যন্তই। আশা করি সার কথা বুঝতে পেরেছ। ভালো থাকো সবাই।